দেশের নির্বাচন কমিশন এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এক অদৃশ্য যুদ্ধ। হলফনামায় মিথ্যা তথ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছে নির্বাচন কমিশন। যদিও ঘটনাটি প্রায় 16 বছর আগের 2008 সালের নির্বাচনের সময়কার, তবে এখন সে পুরনো কাগজে যেন বেরিয়ে এসেছে এক চরম বিব্রতকর সত্য। নির্বাচন কমিশনের বক্তব্য স্পষ্ট, শেখ হাসিনা সম্পদের তথ্য গোপন করে আইন ভেঙেছেন এবং তা একেবারে ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। কিন্তু জনমনে প্রশ্ন, তবে কি শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই নির্বাচন কমিশনের? তবে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদককে। নির্বাচন কমিশন বলছে তারা নিজেরা আর কোনো ব্যবস্থা নিতে পারবেন না, কারণ সময়সীমা পেরিয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে আইনের একটি পথ এখনো খোলা আছে, সেটা হলো ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার মাধ্যমে জুডিশিয়াল আদালতে অভিযোগ দায়ের করা। অর্থাৎ এখন যদি কেউ চায় তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার দরজা এখনো বন্ধ হয়নি। নির্বাচন কমিশনের সেই চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডবিধির 181 ধারা অনুযায়ী মিথ্যা হলফনামা দিয়েছেন। এটা শুধু রাজনৈতিক নয়, সরাসরি ফৌজদারি অপরাধ। সে হলফনামা জমা পড়েছিল এমন একজন ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছে, যিনি এখন চাইলে বিষয়টি আদালতে নিয়ে যেতে পারেন। ফলে প্রশ্ন উঠেছে, এই আইনি সুযোগকে সামনে রেখে কি কেউ এবার সাহসী পদক্ষেপ নিবে? এর আগে 22 মে দুদক শেখ হাসিনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কমিশনকে চিঠি দিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের স্পষ্ট জবাব, আমরা এখন কিছু করতে পারবো না। তবে চিঠি যেন একটা সময়ের বারুদ, যা ভবিষ্যতে বিস্ফোরণ ঘটাতে পারে। 2008 সালের হলফনামা নিয়ে নতুন করে আইনি আলোড়ন শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।